নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পুঁই শাকের ঘ্যাট। মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট করব। তা এই পুঁই শাকের ঘ্যাট করতে আমি কী নিয়েছি, এই যে পুঁই শাকের আমি সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদাভাবে কেটেছি এবং আলাদা আলাদাভাবে একই সাইজভাবে কেটেছি, একই রকমভাবে কেটেছি এবং আলাদাভাবে রেখেছি। এখানে পুঁই শাকের ডাঁটাটা আছে, এখানে আলু, এখানে কুমড়ো, এখানে বেগুন, আর এখানে মাছের মাথাটা, রুই মাছের একটা মাথা। আর শাকটাকে আমি সবসময় আলাদা রাখি বা আলাদাভাবে দিই। আমি কখনোই সবজির সঙ্গে শাক আমি কখনো দিই না, তাহলে কালারটা অন্যরকম হয়ে যায়। আর মশলা হিসেবে আমি কী নিয়েছি, এখানে ধনে জিরের গুঁড়ো আছে, এখানে হলুদ, আর এখানে যেহেতু মাছের মাথা একটা গন্ধ থাকে, সেই কারণে আমি এখানে একটু কাঁচা লঙ্কা, আদা এবং একটু রসুন বেটে নিয়েছি কয়েক কোয়া। আর এখানে নুন আছে, আর এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো আছে। তার বন্ধুরা, সবার প্রথমে আমার এই যে মাছের মাথাটা আছে না, মাছের মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, এই মাছের মধ্যে নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আর এদিকে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলোটাকে দিয়ে দেবো। ভালো করে আমি কড়া করে ভেজে নেব, আস্তে আস্তে সিমে আছে ভেজে নেব। বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, এই যে মাছের মাথাটা আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই একটু পাঁচফোড়ন আর অর্ধেক শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি প্রথমে আলুটা দেবো। আলুটা তো খুব শক্ত, একটু তাড়াতাড়ি একটু ভাজা, আমার একটু বেশিক্ষণ সময় লাগে ভাজা হতে। এখন আমি আলু দিয়ে দেবো, আলুটা একটু ভেজে নেবো, তারপরে অন্য সবজিগুলো দেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে ডাঁটা কুমড়োটা আমি দিয়ে দেবো। আলুটা ভাজা হতে থাকবে, তখন আমি একটু ঢেকে দিলাম। বন্ধুরা, আলুটা একটু ভাজা হয়েছে। এখন আমি এই ডাঁটা আর কুমড়োটা দিয়ে দিলাম, তার কারণ এগুলো খুব শক্ত, এগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। হ্যাঁ, এখন এগুলো দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমার যে পরিমাণ নুনটা লাগবে আর হলুদটা লাগবে আমি সেটা দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভাজা করার জন্য আমি ঢেকে দেবো। গ্যাসের আঁচটা একটু সিমে করে ঢেকে দেবো। এটা একটু হয়ে গেলে আমি বেগুনটা দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলবো। হ্যাঁ, একটু নাড়িয়ে চাড়িয়ে এখন বেগুনটাও আমি দিয়ে দেবো। তার কারণ আমি জল দেবো না, এই বেগুন কুমড়ো এর যে জলটা থাকবে, স্বাভাবিক যে জল, তাতে সেদ্ধ হবে। এখন আমি এই যে আমি মশলাটা বেটে রেখেছি, আদা রসুন এবং কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেবো। এখন ধনে জিরের গুঁড়োটাও এখন আমি দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটাও আমি এখন দিয়ে দিলাম। সব গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এই মশলা বেটেছি যে বাটিটা, সেই ধোয়া একটু সামান্য পরিমাণ জল দেবো, নাহলে যে শুকনো মশলাগুলো দিয়েছি সেটা পুড়ে যাবে। এই বন্ধুরা, আমি ঠিক এইটুকু জল দেবো, যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি পুড়ে যাবে, সেই কারণে আমি এইটুকু জল দিলাম। এবারও আমি আবার ভালো করে ঢেকে দেবো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি শাকটা দেবো, আর এটা সেদ্ধ হতে হতে আমি মাঝে মাথাটা দিয়ে দেবো। আবার আমি ঢেকে দিলাম, একদম সীমা আছে, হতে থাকবে। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। আলুটা এখনও সেদ্ধ হতে বাকি আছে। হ্যাঁ, সম্পূর্ণরূপে সেদ্ধ হয়নি, তাও দেখুন ওই বেগুন বা কুমড়ো থেকে জল গলেছে। আমি সামান্য বাটি ধোয়া জলটা দিয়েছি, যেহেতু মাছের মাথা দিয়ে দেবো সেই জন্য আমি আরও জলটা দিলাম। এখন এই সময় ঠিক আমি মাছের মাথাটা দিয়ে দেবো, তার কারণ মাছের মাথাটা তো একটা গন্ধ থাকে, রসুন তার জন্য তো দিয়েছি অবশ্যই। মাছের মাথাটা আগে দিলে ভেঙে বেশ সবজির সঙ্গে মিশে যাবে, ভালো লাগবে খেতে। এবার মাছের মাথাটাকে আমি একটু ভেঙেও দেবো খুন্তির দ্বারা, ভেঙে দেবো যতটা সম্ভব হয়।
আবারও সবজিটাকে পুরোটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেবো। তারপরে আমি শাকটা দেবো। বন্ধুরা, এখন সবজিটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে। হ্যাঁ, দেখুন আলুটাকে আমি গলাচ্ছি, এখন ভালো করে গলছে না, মানে আর বেশি সেদ্ধ করলে শাকটা দিলে তখন ভালো হবে না। এখন আমি শাকটা দিয়ে দেবো, তার কারণ শাকের মধ্যেও একটা জল আছে, এই জলটাই কিন্তু পুরো সবজিটাকে সেদ্ধ করে দেবে। আমি শাকটা দিয়ে এবার সমস্ত সবজিটাকে ভালো করে নাড়িয়ে দেবো। বন্ধুরা, আমি যেইভাবে পুঁই শাকের রেসিপিটা করলাম, পুঁই শাকের চচ্চড়ি বা ঘ্যাট, হ্যাঁ একদিন হলেও করবেন, দেখবেন শাকটা পরে দিয়ে করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবারও একটু ঢেকে দেবো। হ্যাঁ, সামান্য বেশিক্ষণের জন্য আমি ঢাকবো না, বেশিক্ষণ ঢাকা দিলে তাহলে শাকের কালারটা পরিবর্তন হয়ে যায়। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। এবার বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দেবো। আমি শাক দিয়ে আমি কখনো ঢাকি না। হ্যাঁ, যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়নি সেই জন্যই ঢেকে দিলাম। ঢেকে দিলে শাকের কালারটা পরিবর্তন হয়ে যায়। এবার এমনি এইভাবেই হতে থাকবে আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। একটু মাখো মাখো হলে পুঁই শাকের চচ্চড়ি বা ঘ্যাট খেতে কিন্তু অসাধারণই লাগে। একটু মাখো মাখো করবো। দেখুন আমার সমস্ত সবজি কুমড়োটা এটা গলে গেছে কিন্তু, হ্যাঁ কিন্তু গলে গেছে কিন্তু ভেঙে যায়নি। সবজি গলে যাবে অথচ একদম মানে গায়ে গায়ে লেগে থাকবে, সেরকম হলে আমার ঠিক ভালো লাগে না। আমি একটু গলে যাবে আস্তে আস্তে থাকবে, আমি সেটাই বেশি পছন্দ করি, বা আমার ঘরের লোক সেটাই বেশি পছন্দ করে। আমি সেই কারণে আমি এরকম রাখারই চেষ্টা করি। আপনাদের যদি মনে হয় যে না সব গলিয়ে দেবেন তাহলে সেটা করতে পারেন। কেমন বন্ধুরা, এখন আস্তে আস্তে আবার সিমে আঁচে আমি এটাকে হতে দেবো, তার কারণ শাকটাও একটু সেদ্ধ হতে হবে। বন্ধুরা, আমার এই যে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে নামিয়ে দেবো। বন্ধুরা, আমার হয়ে গেছে পুঁই শাকের ঘ্যাট রুই মাছের মাথা দিয়ে। দেখুন কালারটাও বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা, আজকের মতো রাখলাম।